বিএনপি কি জাতীয় মানে অমিত শাহর সামনে যায় নতজানু হয়ে বসেছিলেন না? মিডিয়াতে ছবি আসছে তো। এটাতে কি প্রমাণ করে? আপনি যাকে আপনি এক নম্বর শত্রু ধরছেন, যে এই স্বৈরাচারী হাসিনা সরকার 18 বছর যাবৎ ক্ষমতা থাকার পেছনে ভারতবর্ষকে দায়ী, সেই আপনি 5ই আগস্টের পরে ইন্ডিয়ার কাছে কেন যাবেন? সৌজন্য সাক্ষাৎ? আমি এটাকে সৌজন্য সাক্ষাৎ বুঝি না। আমি এটাকে বলি তৈলমর্দন। আমি এটাকে বলি নতজানু, যে ঠিক আছে আওয়ামী লীগ তো গেছে, এখন আমরা আছি, এবার আমাদেরকে সাপোর্ট করো। এটা প্রকারান্তরে আমাদের দেশকে ছোট করা, খাটো করা। ভারতের অপপ্রচারের বিরুদ্ধে জাতীয় পার্টির কোনো বিবৃতি নেই কেন? ভারতের বিরুদ্ধে তো সবাই কথা বলছে তো কম বেশ। এখন কেউ তো সবাই কথা বলছে, আর কেউ সবাইকে কি কথা বলতে হয়? কেউ সাপোর্ট দিলেও চলে, এবং নীরব থাকা ওটাও তো এক ধরনের বড় সাপোর্টের বড় লক্ষণ। এখন দেখুন ব্যাপারটা হচ্ছে কি, ব্যাপারটা ভারত বাংলাদেশের ইস্যুটা আসলে এটা একটা খুবই সেন্সিটিভ ইস্যু এবং খুব কৌশলী ইস্যু। এটা এমন একটা ইস্যু যে ইস্যুটাতে আপনি কথা বললে সে কথার যদি কোনো কাজ না হয়, আপনি দেখেন রিপাবলিকান টিভি কি বলছে নেচে গিয়ে যাত্রা মঞ্চের মতো, সেটা নিয়ে আপনি একটু উতাল পাতাল করলে তো হবে না। এটা 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 এক সেটা যদিও আমি মনে করছি না যে সেটা নিয়ে আমাদের মানে মেইন স্ট্রিম যে রাজনৈতিক দলগুলো খুব যে উচ্ছ্বাস প্রকাশ করছে তা না। তবে এখানে আমাদের দেখতে হবে যে ভারতের যে ইন্ডিয়ান যে মিডিয়াটা, ইন্ডিয়ান মেইন স্ট্রিম যে মিডিয়া, আপনি আগে ঠিক করতে হবে মূল রাজনীতিটা। ভারত এটা কেন করতেছে ভাই? আপনি এটা বুঝবেন না। আপনি ভারত কেন করতেছে? ভারত তো উস্কাই দিছে, তাদের মেইন স্ট্রিম মিডিয়া দুই একটা কথা বলে ছেড়ে দিছে। এবার সব তাদের শাখা প্রশাখা ছোটোখাটো মিডিয়া, অখ্যাত মিডিয়া এখন ঢোল বাজাচ্ছে খালি। ঠিক আছে, তারা প্রথম যেটা বলছে, তারা তারা এই চিন্ময়ের ব্যাপারে, চিন্ময়, ওনার নাম চিন্ময় মুচ্ছুদ্দি, চিন্ময় দাশগুপ্ত ব্রহ্মচারী, ওনাকে যখন অ্যারেস্ট করা হলো তখন তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা বিবৃতি দেওয়া হলো যে তার পক্ষে এবং বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ নির্যাতন হয় বলে তারা উদ্বিগ্ন। এটাকে পেয়ে সমস্ত লোকাল মিডিয়াগুলো, সোশ্যাল মিডিয়াগুলো মানে ওই যে হুক্কা হুয়া শুরু করে দিছে এই সবাই। এখন আপনি জাতীয় পার্টি একটা পুরনো রাজনৈতিক দল, জাতীয় পার্টি গোড়ায় গলত কোথায় এটা আপনাকে দেখতে হবে। গলতটা গোড়ায় কি? গোড়ায় গলত ইন্ডিয়ার এরকম একটা বন্ধু, এরকম একটা জানি দোস্ত, আপনার এরকম একটা মানে হরি আত্মার বন্ধু, সেরকম বিপদে পড়লো, তো তার পক্ষে কিছুই করবে না, এটা কি হয়? তার চেষ্টা সে করবেই। আপনি কি শেখ হাসিনার কথা বলছেন? হ্যাঁ, রাইট। তো তার জন্য তারা কিছু করবে না, তাইলে এত অকৃতজ্ঞ কি তারা? তারা তো এত অকৃতজ্ঞ না। আপনার সমস্যাটা তো ওই জায়গাতে। সমস্যা কিন্তু এই চিন্ময় না, তারপর সমস্যা কিন্তু আপনার ইসকন না, সমস্যা, তারপর সমস্যা কিন্তু আপনার এই যে মাইনরিটি টর্চার, এটাও না। সমস্যা হচ্ছে ওখানে কি, যে তাদের এই বন্ধুকে তোমরা এরকম নাকানে চুবানি খাওয়া দেশ থেকে তাড়াই দিলা, আমাদের এরকম জানি দোস্তকে, দেখি তোমাদের তো কিছু শাস্তি হইতে হবে। এই আর মূলত এখানে এই জায়গাটাকে আপনি বুঝতে হবে, ওই জায়গাটা আপনাকে রিপেয়ার করেন, বা ওই জায়গাতে কোনো কাজ করার আছে কি না সেটা দেখার বিষয়। হ্যাঁ, সারাদিন আপনি অশান্ত করে তো কোনো লাভ নেই। আর জাতীয় পার্টি এই ইন্ডিয়ার সাথে দহরম মহরম তো এটা আপনারা থেকে শুরু করে, মিডিয়া থেকে শুরু করে সবাই ঢোল বাজায় বলেন, তো এটা আজকে না, আমি তো সবসময় শুনি। আমি জানি না কেন বলেন, এটা আমার কাছে পরিষ্কার না, যে এর চাইতে বেশি আপনারা বলেন, অন্য রাজনৈতিক দলগুলো বলে।
এই যে এই 5ই আগস্টের পরে বিএনপি কি জাতীয় মানে অমিত শাহর সামনে যায় নতজানু হয়ে বসেছিলেন না? মিডিয়াতে ছবি আসছে তো মিডিয়ার অমিত শাহর সামনে কিভাবে একদম কুজু হয়ে আসছে, এটা তো মিডিয়াতে আসছে, মানুষ দেখছে, সব বাংলাদেশের মানুষ দেখছে। এটাতে কি প্রমাণ করে? এখন তাদের কাছে যাওয়ার কি দরকার এই মুহূর্তে? মনে করেন এটা কোন রাজনীতি? আমার কাছে এটা ধর্তব্য না। আপনি আপনি যাকে আপনি 1 নম্বর শত্রু ধরছেন, যে এই স্বৈরাচারী হাসিনা সরকার 18 বছর যাবৎ ক্ষমতা থাকার পেছনে ভারতবর্ষকে দায়ী, এটা আপনি ধরে নিচ্ছেন। কিন্তু আপনার রাজনীতিটা এইভাবে আপনার এই 18 বছর আপনার মিত্রে এই কষ্টটা ধুমাইতে হচ্ছে। সেই আপনি 5ই আগস্টের পরে ইন্ডিয়ার কাছে কেন যাবেন? সৌজন্য সাক্ষাৎ? আমি এটাকে সৌজন্য সাক্ষাৎ বুঝি না। আমি এটাকে বলি তৈলমর্দন। আমি এটাকে বলি নতজানু। আমি এটাকে বলি মানে অ্যাপিজমেন্ট, যে এটা কি, যে ঠিক আছে আওয়ামী লীগ তো গেছে, এখন আমরা আছি, এবার আমাদেরকে সাপোর্ট করো। এটা প্রকারান্তরে আমাদের দেশকে ছোট করা, খাটো করা। এখন মানে জিএম কাদেরকে আপনি বললেন, জিএম কাদের কেন পক্ষে বিপক্ষে, এটা তো সেকেন্ডারি বিষয়। জিএম কাদের তো কখনোই ধরেন আপনাদের ভাষায় বা অনেকের ভাষায় সে তো এর পাশে মানে ইন্ডিয়ার সুরেই কথা বলবে, ধরেন বলবে। আপনি সবার আগে বলা শুরু করে দিচ্ছেন কিভাবে? সরকার পতনের পরে যাতে করে ক্ষমতায় আপনি পান বা আপনার ক্ষমতাটা পাকাপোক্ত হয়, প্রতিযোগিতা করে ইন্ডিয়ার সাথে সম্পর্ক আপনি আগ বাড়িয়ে দিয়ে, হ্যাঁ, নিজের থেকে যে আমরাও আছি, এই যে জানান দিচ্ছেন, এটার অর্থটা কি? এটার অর্থটাও এক ধরনের আপনার নতজানু। এটার অর্থ এক ধরনের আপনার তোষামুদি করা, আপনার স্তুতি গাওয়া, এবং তার উপস্থিতি, তার হেজিমনি এবং তার ইন্টারফিয়ারেন্স যে আমাদের দরকার আছে, এটা মনে করিয়ে দেওয়া, এবং এটাই আর কিছু না। এটা তাহলে কি ক্ষমতায় যাওয়ার জন্য ভারতের অনুকম্পা লাগবে আমাদের? এটা আমাদের জনগণের মধ্যে এই ধরনের একটা পারসেপশন আছে, এবং এই ধরনের একটা ধারণা দেওয়া হচ্ছে রাজনৈতিক দলগুলো। এটা 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 দীর্ঘদিন থেকে চলে আসছে, এবং এটা থেকে কেউ পিছপা নাই। এটা থেকে সবাই এই দোষে দুষ্ট। এটা জাতীয় পার্টি নয়, বিএনপি নয়, আওয়ামী লীগ নয়। একটা পার্থক্য এটাই জাতীয় পার্টির সাথে, জাতীয় পার্টি যেটা করে সেটা বলেও। আর অন্য কোনো দলগুলোর মধ্যে যেটা পার্থক্য সেটা হলো তারা মুখে বলে একটা, কাজ করে আরেকটা। আপনি মুখে বলবে যে আমরা ইন্ডিয়া বিরোধী, মানে আকাশ বাতাস প্রকম্পিত করে স্লোগান দিবে ইন্ডিয়ার বিরুদ্ধে, তারপর শাড়ি পুড়ায় ফেলাবে, গামছা পোড়ায় ফেলাবে, তারপরে পণ্য বর্জন করবে, সবই ঠিক আছে। কিন্তু তলে তলে ওই তলেটা এটা এই দেশের রাজনীতিতে ভালো বলে চলে। তলে তলে আবার সেই তাদের অনুকম্পা নেওয়ার, তাদের সাপোর্ট নেওয়ার একটা তৃষ্ণা, একটা উদগ্র বাসনা, ইচ্ছা এই সব দলেরই আছে। এটা জামাতও আমরা লক্ষ্য করেছি। 5ই আগস্টের পরে জামাত তাদের সাথে যে একটা সম্পর্ক স্বাভাবিক করা, একটা প্রতিযোগিতায় নামছে। বিএনপি যেরকম প্রতিযোগিতায় নামছে, জামাতেরও তার সাথে স্বাভাবিক করার প্রতিযোগিতা। এখন ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে ইন্ডিয়ার সাথে সম্পর্কটা মনে হচ্ছে যেন এটা একটা অনিবার্য, এটা খুবই দরকার, কিন্তু আমাদের সাধারণ মানুষ অনিবার্য মনে করে না। আপনি এটা ইন্টারেস্ট লক্ষ্য করবেন। আমাদের যে ছাত্র সমাজ যারা এই যে এত ত্যাগের বিনিময়ে, এতগুলো প্রাণের বিনিময়ে, এত ক্যাজুয়ালিটির পরে যে বিপ্লবটা, যে ইয়েটা আমরা পাইলাম, তাদের উদ্দেশ্য কিছু, তাদের উদ্দেশ্য ছিল যে বাংলাদেশের মানুষের যত সাফারিংয়ের কারণ হচ্ছে ইন্ডিয়া, বাংলাদেশের মানুষের যত কষ্টের কারণ হচ্ছে ইন্ডিয়া, বাংলাদেশের মানুষের আপনার অর্থনৈতিক দুরবস্থার কারণ হচ্ছে ইন্ডিয়া, বাংলাদেশের মানুষের এখানে ধর্মীয় মানে সম্প্রীতি নষ্ট হওয়ার কারণ হচ্ছে ইন্ডিয়া, বাংলাদেশের উৎপাদন ব্যবস্থা ব্যাহত হওয়ার কারণ হচ্ছে ইন্ডিয়া, এবং বাংলাদেশের কালচারালি আমাদের এখানকার একটা বাঙালি মুসলমানদের যে একটা কালচার এখানে ডেভেলপ করবে, সেই ডেভেলপ না হওয়ার কারণ হচ্ছে ইন্ডিয়া। ঠিক আছে, মানে সাংস্কৃতিকভাবে, ডিপ্লোম্যাটিক্যালি, অর্থনৈতিকভাবে,
সামাজিকভাবে আমরা ছোট হয়ে থাকার, আমরা উন্নতি না করার পেছনের কারণ হচ্ছে ইন্ডিয়া, এটা আমরা মনে করি, এটা আমাদের মানুষ মনে করে, আমাদের নেতারা মনে করে কিনা আমি জানি না, কিন্তু আমাদের মানুষ এটা মনে করে। আমাদের দুরবস্থার জন্য, আমাদের দৈন্যদশার জন্য, আমাদের আর্থিক অসচ্ছলতার জন্য, এবং আমরা এই যেটাকে বলবো যে ইয়ে হয়ে থাকা, খাটো হয়ে থাকা, তাদের প্রতি নতজানু হয়ে থাকা, এই সমস্ত কিছুর মূল হচ্ছে তারা। এটা আমাদের মানুষ মনে করে, কিন্তু আমাদের নেতারা এটা কম মনে করে। এটা প্রমাণ আমরা দেখছি। আর 5ই আগস্টের বিপ্লবের পরে ছাত্ররা তো বলছে যে ইন্ডিয়ার সাথে কথা বলতে হবে চোখে চোখ রেখে। এটা কোনো রাজনৈতিক দল কথা বলতে পারে না এইভাবে, কোনো রাজনৈতিক দল এভাবে কথা বলতে পারে নাই। এখন তারা অনেকভাবে বলতে চায় যে ওরা বুঝি হোক না বুঝি হোক ওরা বলছে, কিন্তু বাস্তবতার এই যে কি বাংলাদেশের রাজনীতিবিদদের ব্যর্থতা এটা? এটা ব্যর্থতা তো অবশ্যই, ব্যর্থতা অবশ্যই। কেন আমরা বিদেশিদেরকে এখানে নাক গলাইতে এত সুযোগ দিলাম? সেটা ইন্ডিয়া বলেন, ভারতবর্ষ বলেন, ইউরোপ বলেন, আমেরিকা বলেন, সবাইকে আমরা এখানে নাক গলানোর একটা সুযোগ করে দিয়েছি, এবং এবং আগামী দিনেও সুযোগ করে দেওয়ার সুযোগ আছে এবং দিবে। এই জন্য এই